মানুষ এমন কোনো কথা বলে না, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো শব্দ ব্যবহার করে না, এমন কোনো শব্দ মুখ দিয়া বের করে না যেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না রাখে। এই জন্য চোখ আছে বলে যা খুশি তাই দেখা যাবে না, হালাল দেখতে হবে, হারামের দিকে তাকানো যাবে না। মুখ আছে বলে যা খুশি তাই বলা যাবে না। জিহ্বা আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জিহ্বা দিয়েছি আমি তোমারে, জিহ্বা আছে বলে এই জিহ্বা দিয়া যা খুশি তাই তুমি বলতে পারবা না, বরং কেবল তাই বলতে হবে যে আমি আল্লাহ বলতে বলেছি। এই জিহ্বা আছে বলে এই জিহ্বা দিয়া কত ধরনের স্বাদ তুমি আস্বাদন করো। বিজ্ঞানীর আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের এই জিহ্বার ভিতরে ৩,৫০০ আস্বাদন কোষ দিয়েছেন কে? ৩,৫০০ আস্বাদন কোষ এই জিহ্বার ভিতরে আছে। এই জন্য যখন খাবার খাইতে বসেন দেখেন হরেক রকমের তরকারি, যখন খাবার খাইতে বসেন গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এরপরে আরো যদি অন্য কোনো কিছুর মাংস থাকে, কোনোটার স্বাদের সাথে কোনোটার স্বাদ কি মিলে যায় নাকি? মাছের কত ধরনের মাছ আছে, শোল মাছ, কই মাছ, বোয়াল মাছ, টাকি মাছ, চিতল মাছ, একটা মাছের স্বাদের সাথে আর একটা মাছের স্বাদ মেলে নাকি? কত ধরনের শাক আমরা খাই, কত ধরনের সবজি আমরা গ্রহণ করি, একটার স্বাদের সাথে আর একটা স্বাদ মেলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়ালিসানান, একটা জিহ্বা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই আর এই জিহ্বার ভিতরে ৩,৫০০ আস্বাদন কোষ দিয়েছি। আর এই জিহ্বা দিলাম এই জন্য যে তোমার জিহ্বাকে তুমি আমি আল্লাহর শুকর দিয়া ভিজায় রাখবা, আমি আল্লাহর জিকির দিয়া ভিজায় রাখবা। তোমার জিহ্বাটাকে লিসানান জাকিরান শাকিরা, তোমার জিহ্বাটারে তুমি সব সময় আল্লাহর শুকর গুজারি বানাবা, বেশি বেশি জিকির করবা, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বা। যেখানেই থাকো না কেন, বাসের জন্য বসে আছো, কোথাও বসে আছো, হসপিটালে ডাক্তারের জন্য বসে আছো, মুখে মুখে পড়তে থাকবা, মনে মনে পড়তে থাকবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়লে লাভ না লস? লাভ না লস? নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, মাঝে মাঝে আমলের কথা বলি, মনে রাখবেন এগুলো। নবীজি বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর সর্বশেষ হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, দুইটা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটো কথা এমন আছে, দুটো বাক্য এমন আছে যেটা দয়াময় রহমানের কাছে খুব পছন্দনীয়, যেটা জিহ্বার ভিতরে উচ্চারণে অত্যন্ত হালকা, সেই কথা কিন্তু মিজানের পাল্লায় কিয়ামতের দিন হবে ভারী। সেই কথা দুটো হলো, আবার আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।